সব শেষ হয়ে গেল। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টানা চতুর্থ হারের দেখা পেল। সব কিছু মিলিয়ে সমর্থকরা এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালসকে এইটা দিতে চায়। এখন ঢাকা ক্যাপিটালস এইটা কিভাবে গ্রহণ করব এইটাও সমর্থকরা জানতে চাচ্ছে। বিপিএলের কাপ তো আর ঢাকা ক্যাপিটালস নিতে পারবো না, অবস্থা যা দেখতেছি এই বদনাটা তাদের জন্য সবচেয়ে সেরা পুরস্কার হবে। ঢাকা ক্যাপিটালসের একজন সমর্থক হিসেবে এর চাইতে বড় পুরস্কার ঢাকা ক্যাপিটালসের জন্য আমি আর দিতে পারলাম না। কি ম্যানেজমেন্ট, কি কোচ, কি খেলোয়াড়, কিছুই বুঝতেছি না। শাকিব খান কার পিছনে টাকাগুলো ঢাললো? এই কারি কারি টাকা শাকিব খান কার পিছনে খরচ করলো? শাকিব খান না হয় সিনেমার মানুষ, তিনি না হয় ক্রিকেট খেলা সম্পর্কে খুব একটা বোঝে না, বাট তিনি তো একটা ম্যানেজমেন্ট বানিয়েছেন নাকি? সেই ম্যানেজমেন্ট মিলে তো ভাই আগে খেলোয়াড়গুলো নির্বাচন করবেন, তারপর কোচ কাকে নেবেন তা নির্বাচন করবেন, ঠিক আছে না? তো সেই ম্যানেজমেন্ট কিন্তু এই খেলোয়াড় নির্বাচন করেছে, কোচ নির্বাচন করেছে। ফলাফল এখন আমরা কি দেখতে পাচ্ছি? ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় বদনা ছাড়া তাদের আর পুরস্কারের কোনো সুযোগ নাই। এভাবে পরপর টানা 4 ম্যাচ হেরে যাওয়া সত্যি আমাদের ঢাকার সমর্থকদের জন্য লজ্জাজনক। প্রথম ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। আজকে চতুর্থ ম্যাচেও রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ফলাফল প্রথম ইনিংসে মাত্র 111 রানে অল আউট। যেই পিচে সিলেটি স্ট্রাইকার্স 200+ রান করে জিততে পারে না, সেই পিচে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস করেছে মাত্র 111 রান। এই মামুলি রান তাড়া করে জিতে গেছে রংপুর রাইডার্স। এই দল নিয়ে ঢাকা ক্যাপিটালস আর যাই হোক বড় কিছু যে করতে পারবো না, আজকে মোটামুটি বিষয়টা ফাইনাল হয়ে গেছে। কে ছিল না আজকের এই দলে বলেন তো? ইংল্যান্ডের মার্কাটারি ব্যাটার জেসন রয় ছিল, সাব্বির রহমান ছিল, মোসাদ্দেক হোসেন সৈকত ছিল, যাদেরকে নিয়ে দর্শকরা প্রত্যাশা করেছিলেন হয়তোবা এবার ভালো কিছু হবে, কিন্তু ভাই এবারও ভালো কিছু হলো না। আসলে কোথায় হারতেছে ঢাকা ক্যাপিটালস? কি মনে হয় কেন বারবার লিটন দাস ফেল করতেছে? কোচের কাজটা আসলে কি? লিটন দাসকে নিয়ে কি কোচ কোনো কাজ করতেছে না? আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাই। আর যারা টিম ম্যানেজমেন্টে আছেন, স্পেশালি ঢাকা ক্যাপিটালসের যারা টিম ম্যানেজমেন্টে আছেন, তাদের কাছে আমি জানতে চাই আপনারা কি খেলোয়াড়গুলোকে প্র্যাকটিস করতে দিচ্ছেন না? অথবা যারা ভুল করতেছে, যারা ভুল খেলে আউট হচ্ছে, তাদেরকে কি ভুল শুধরানোর আপনারা সুযোগ দিচ্ছেন না? একজন লিটন দাস পরপর 4 ম্যাচে ফ্লপ যায় কিভাবে? একজন তানজিদ হাসান তামিম পরপর 4 ম্যাচে ফ্লপ যায় কিভাবে? এগুলো কি আপনারা কাজ করেন না, নাকি হুদাই কোচ সেজে বসে আছেন, ম্যানেজমেন্ট সেজে বসে আসেন? ভাইরে এই ম্যানেজমেন্টেরও দরকার নেই, কোচেরও দরকার নাই। শাকিব খানকে বলবো, ভাই যদি ভালো দল, ভালো কোচ, ভালো ম্যানেজমেন্ট আনতে পারেন তাহলে ভবিষ্যতে বিপিএলে আসবেন, তা না হলে বিপিএল আসার দরকার নাই। ভাই আপনাদের উপর আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা এবার ধূলিসাৎ হয়ে গেছে। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।